আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মহান রব্বুল আলমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এটিএন বাংলার পর্দায় আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুন্দরী আয়োজনে আজকে আপনাদের সঙ্গে আছি আমি আল আমিন খান এবং আজকে আপনাদের মাসালার জবাব দেবেন খ্যাতিমান আলেমদ্দিন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আজকের আয়োজনে। হাইয়াকুমুল্লাহ, শুকরান। আমিন। দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামের সঠিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর সময়, সুন্দর দিন উপহার দিয়েছেন। আজকে আমরা শুরুতে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তা হলো চিন্তা। কখনো কখনো আমরা এমন ডিপ্রেশনে থাকি, এমন পেরেশানিতে থাকি, যে পেরেশানিগুলো, ডিপ্রেশনগুলো, যেই চিন্তাগুলো আমাদেরকে একসময় খারাপের দিকে ধাবিত করে, নিজেদেরকে ক্ষতির দিকে ধাবিত করে। এমনও হয়ে যায় একটা সময় কেউ আত্মহত্যার মতো জঘন্যতম পথ বেছে নেয়। এই চিন্তাগুলো থেকে, এই পেরেশানিগুলো থেকে, টেনশনগুলো থেকে মুক্তির উপায় কি ইসলামকে শিখিয়েছে, শেখের থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা কখনো কখনো ডিপ্রেশনে ভুগি, এমন চিন্তায় পড়ে যাই, পেরেশানিতে পড়ি কিংবা টেনশনে পড়ে যাই, যেন সামনে কোনো পথ দেখি না, উদ্ধারের কোনো উপায় দেখি না। এই সিচুয়েশনগুলোতে আমাদের করণীয় কি? একজন মুসলিম কি করবেন? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। চমৎকার বিষয়টি। শেখ, আমরা বিষয় নিয়ে শুনবো। একজন দর্শক ওয়েট করছেন, প্রথমে যুক্ত হয়ে নিচ্ছে দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম। আলামিন খান স্যার, আপনাকে ধন্যবাদ। এবং আমার প্রিয় ব্যক্তিত্ব, খুব প্রিয় মানুষের মুখ আজ সকালেই তাকে ফিল করেছিলাম, ডক্টর শহীদুল্লাহ সাহেব। বেশ কয়েকদিন দেখিনি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আসলে ডিপ্রেশনটা কি কারণে হয় আপনি বলতে চাচ্ছিলেন, আপনার মুখে শুনবো। এই প্রশ্নটা করবো না, প্রশ্নে চলে যাই। প্রশ্ন হচ্ছে, কোরআন যে মনে মনে একজন পড়ে, যদি বলি যে মনে মনে, আমি শুনছি আলেমদের মুখে মনে মনে কোরআন শরীফ পড়া যায় না, তো অনেকেই মনে মনে পড়ে, বললে পারে যে নামাজের সময় তো মনে মনে পড়তে হয়, যে আসলে কোরআন কি মনে মনে পড়া যাবে কিনা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা অনেকের জন্য দোয়া করি ফোনে অথবা সামনে দেওয়ালে, আল্লাহ আপনার ইমানি মৃত্যু দিক, হায়াত তৈয়বা দান করুক অথবা হেদায়েত নসিব করুক। তা স্যার একটু বলবেন যে আসলে কোন দোয়াটা করা উত্তম? একেবারে তো 3টে করা যায় না, সঠিক কোনটা জানাবেন। আর একটা বিষয়, আমাদের মহল্লায় আলোড়ন সৃষ্টি করছে একজন 43 বছর ইমামতি করছে, হজ করছে, প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন এবং কিছু আরবি লাইনে লেখাপড়া করতে, আগে তো আলেম পাওয়া যেত না। তো উনি পালিত একটা মেয়ে ছিল, ছেলে মেয়ে ছিল না, উনি সব সম্পত্তি পালিত মেয়েকে দিয়েছে। এর দেওয়ার কারণে বাইরের ভেতরে বিভেদ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে স্যার ব্যাখ্যা দিবেন, জানতে পারবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যুক্ত থাকুন, শেখ জবাব দেবেন। শেখ, প্রথমে যে বিষয়টি আমরা জানতে চাই, হ্যাঁ, ওই বিষয়টি ওনারও জানার বিষয় আছে। জি, আব্দুল জব্বার সাহেব, আপনাকেও ধন্যবাদ। বিষয়টি আপনার থেকেও এসছে, ডিপ্রেশন, চিন্তা বা খারাপ চিন্তা, এবং চিন্তায় একটি কঠিন অবস্থায় পৌঁছে যাওয়া। এমন হলে মানুষের অবস্থা খারাপই হয়। এটা 1 নাম্বার হলো মারাত্মক ব্যাধি। এ কারণে ঘুম চলে যায়, পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, শেষ পর্যন্ত অনেকে মরেও যায়। এজন্য চিন্তা দূর করার চমৎকার মেডিসিন ইসলামে আছে। প্রথম হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। আমার ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, বউ অসুস্থ, অথবা বিবি সাহেবাও চলে গেল, জমি জমা সব চলে গেল, একটার পর একটা যাচ্ছে, তার মানে আপনার বিপদ। এই বিপদে আপনি যদি প্রত্যেকটি সময়ই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আপনার চিন্তা সহজ হবে, হালকা হয়ে যাবে। এটা আল্লাহই দিয়েছিলেন, আল্লাহই নিয়ে গেলেন। যেমনটি সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাম করেছিলেন, ঠিক তদ্রূপ আমরাও আমল করব।
2 নাম্বার হলো এ লক্ষ্যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল জুবলি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তার মানে এই যে চিন্তা মুক্ত হওয়ার জন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, এই দোয়ার উপরে আমল করব। 3 নাম্বার হলো বেশি করে ইস্তেগফার। আর সবচাইতে চমৎকার মেডিসিন হলো আপনি এইভাবে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূলের উপরে দরুদ এবং রাসূলকে সালাম এমনটি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিন্তা মুক্ত করে দেবেন। আপনি বুঝতেই পারবেন না কোন ফাঁকে দিয়ে আল্লাহ পাক একটা ভিন্ন প্রশান্তি আপনার কলিজার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। অতএব এই আমলগুলো করব। আর একটা চমৎকার আমল হলো সাথে সাথে আপনি সলাতে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়ুন, ইন্না সবরি সবরুন জামিল ওয়াস্তাঈনু বিস সবরি ওয়াসসালাহ। ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যদি সাহায্য চান তাহলে চিন্তা দূর হবে, সাহায্য এসে যাবে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে পেরেশানি টেনশন সবকিছু দূর করে সুন্দর জীবন দান করুন। আমিন। আমাদের আব্দুল জাব্বার সাহেবের আরেকটি প্রশ্ন ছিল, সালাতে মনে মনে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? আসলে মনে মনে শব্দটার অর্থ কি? একটি হলো উচ্চারণ জবান থেকে হচ্ছে, সাউন্ড হচ্ছে না, আর আরেকটা হলো যে সাউন্ড হচ্ছে। এই দুইটা হলো উচ্চারণের জায়গা। আর আরেকটা হলো যে না, উচ্চারণও নেই, সাউন্ড তো নেই, মানে হৃদয়ের ভিতরে খেয়াল করা। এই মনে মনেটা হলো খেয়াল করা। তার মানে মনে মনে চিন্তা করছি আল্লাহ, চিন্তা করছি কোরআনের কোনো একটা আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উচ্চারণ নেই। সুবহান রাব্বিয়াল আলা আযীম, উচ্চারণ নেই। তাহলে এমনটি আসলে খেয়াল, মনে মনে পড়া হয় না। পড়ার জন্য উচ্চারণ লাগবে। সেই উচ্চারণটা একটা হলো জোরে আর আরেকটা হলো আস্তে, তবুও উচ্চারণ লাগবে, তাহলেই কোরআন তেলাওয়াত হলো। এবার হলো খেয়াল। হ্যাঁ, কোনো কোনো সময় আপনার শক্তি নেই, কোনো মানুষ অসুস্থ হয়ে আছে, বেডে পড়ে আছে, এমন মানুষ খেয়াল করবে মনে মনে, এমনটি খেয়ালেও আল্লাহ পাক তাকে উজরাত, পুরস্কার দেবেন। জাযাকাল্লাহু খায়রান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে দোয়া করি, আমরা বিভিন্নভাবে দোয়া করি। পরস্পরের সঙ্গে দেখা হলে কি বলে দোয়া করা উচিত? প্রথম দোয়া তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাকে আমরা বলি সালাম, এটাও কিন্তু দোয়া। এই দোয়া আল্লাহ পাক আপনার জন্য প্রশান্তি নাজিল করুন, রহমত নাজিল করুন, বারাকা নাজিল করুন, দোয়া করছি। এই দোয়া হলো মুসলিম মুসলিমা নর নারী সকলের জন্য সকল করবে। অন্য ধর্মের ভাই বোনদের জন্য এই দোয়া করা যায়, সেখানে একটা শব্দ যুক্ত করে, আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করলেন বা হেদায়েতের অনুসারী যিনি হলেন তার প্রতি শান্তি নাজিল হোক। এই যে কথাটি দোয়া। এরপরে তার জন্য আপনি যে 3টি দোয়া বলেছেন, যেটা আপনার জন্য সহজ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, মৃত্যু দান করুন, সেটা আপনি সামনাসামনি না বলে সেটা আপনি আস্তে আস্তে বলেন, ওনাকে সাউন্ড করার দরকার নেই। এর কোনোটাই সমস্যা না, সময়ের ব্যাপার। আপনি যেটা বলছেন, হ্যাঁ আপনি এখন একটা পারেন একটা করুন, আর একটা তো আপনি আস্তে আস্তে করতে পারেন, চলতে ফিরতেও করতে পারেন, পরেও করতে পারবেন। তার জন্য এই দোয়া। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বলুন। আমার প্রশ্ন একটা, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে মানে কাজের ক্ষেত্রে আমি এক কোম্পানিতে চাকরি করি, মাগরিব এবং আসর 2টা নামাজে কাজা হয়, আমি ওই মুহূর্তে কি করতে পারি এখন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে আমি একটা জায়গা মানে কিছু টাকার বিনিময়ে 2 লক্ষ কি 3 লক্ষ টাকার বিনিময়ে এক জায়গায় বন্ধ নিচ্ছি একজনের কাছে। ওই আবাদটা যদি আমি মানে ধান অথবা যে কোনো আবাদ যদি আমি করে খাই, ওইটা কি কোনো সুদ হবে? অর্থাৎ সহজ ভাষায় আপনি বলছিলেন জমি এটা জানার জন্য জমি বন্ধক রাখার বিষয়ে বলতেছিলেন। আসসালামু আলাইকুম। জি,
শেখ, আমরা পূর্বের আরেকটি প্রশ্ন নিয়ে অ্যান্সারে যাব। আমাদের আব্দুল জব্বার সাহেবের আরেকটি প্রশ্ন ছিল যে তার এলাকার একজন ভদ্রলোক, তিনি তার পালিত মেয়েকে সব সম্পদ দিয়ে ফেলেছেন। আসলে এটা কি ইসলামী শরিয়া অ্যালাউ করছে কিনা? প্রথম কথা হলো যে পালিত হোক আর নিজস্ব সন্তান হোক, জীবদ্দশায় আপনি কোনো সম্পদ দিতে পারবেন না। আপনি জীবদ্দশায় ওসিয়ত করতে পারবেন আপনার টোটাল সম্পদের মধ্যে 1/3 এর মধ্যে আপনি বলতে পারবেন যে এই অংশটুকু মসজিদে, এখানে মাদ্রাসা, এটা এতিমখানা, অথবা এটা আমার ওই পালিত মেয়েকে দিও। আর পালিত মেয়েকে সম্পদ দেওয়ার তো প্রশ্নই আসে না, সে তো মিরাস বা উত্তরাধিকারী হবেই না। এমত অবস্থাতে আপনি দিয়ে দিয়েছেন অ্যাডভান্স, এখানে ডাবল অপরাধ। 1 নম্বরে সে সম্পদের মালিক হবে না, তাকে আপনি দিলেন। 2 নম্বরে জীবদ্দশাই দিয়েছেন, এই ডাবল অপরাধ যিনি করেছেন। বিনয়ের সাথে তাকে বলবো, আপনি যদি না বুঝে করে থাকেন তাহলে পরে এখনই এই সম্পদ ফেরত নিন, তওবা করুন। আর যদি আপনি বুঝে করে থাকেন তাহলেও আপনাকে তওবা তো করতেই হবে, এর সাথে ইস্তেগফার করতে হবে, এর সাথে আপনার এই সম্পদ ফেরত এনে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি আসলে শয়তানের প্ররোচনায় বুঝেই এটা করেছিলাম, এখন আবার বুঝে শুনেই ওখান থেকে ফেরত আসলাম, তুমি ক্ষমা করে দাও। এছাড়া গত্যান্তর নেই। অতএব যে ইমাম সাহেব 40 বছর ইমামতি করেছেন, ইমামতি তো সার্টিফিকেট না। গ্রামে গঞ্জে বা মহল্লায় যে মানুষটি একটু বুঝে শুনে বা যাকে দেখলে একটু ভক্তি আসে তাকে লোকেরা ইমামতিতে দাঁড় করিয়ে দেয়, ইমামতি করেন। এটার কারণেই তিনি কোরআনের উপরে অটল আছেন, এটা দলিল না। এখন যে কাজটি করেছেন এটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, তাকে হেদায়েতের পথে আসতেই হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, হাকিকত, তরিকত, মারফত এগুলি মানা ইসলামে জায়েজ কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা তোহা আয়াত 14, অধ্যায় 20। সূরা তোহা আয়াত 14। আমি অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, অতএব তোমরা প্রতিদিন আমার ইবাদত করো, আমার জন্য নামাজ আদায় করো। আমি অবশ্যই আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। আমার প্রশ্ন, উপাস্য বলতে এই আয়াতিতে কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের শায়েখ জবাব দেবেন, অপেক্ষা করুন। দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল ওরিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল ওরিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আপনিও যে কোনো মাসালা জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা বিরতির পূর্বে শেখ অনেকগুলো প্রশ্ন পেয়েছি। এর ভিতরে আমাদের একজন ভাই প্রশ্ন রেখেছিলেন, তিনি জব করেন, জবের কারণে আসর মাগরিব সালাদটা পড়তে তার কষ্ট হয়ে যায় বা পড়তে পারেন না, মিস হয়ে যায়, এক্ষেত্রে তিনি কি করবেন? মিস করার কোনো প্রশ্নই আসে না। আপনি জব করেন, সেটা তো ঠিক মতোই পারেন, আপনি খানাপিনা খান, আপনি ঘুমান, আপনার পরিবার প্লাস দুনিয়ার কাজকর্ম এগুলো কিন্তু ঠিকঠাক মতোই পারেন। নামাজটা শুধু পারেন না, আসলে পারেন না, না এটা আপনার নিজের একটা সিদ্ধান্ত যে আমি এই টাইমে পড়ব না, এই সিদ্ধান্ত কি আপনি নিতে পারেন? আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে সিদ্ধান্ত হবে এটাই যে যত ধরনের বাধাই আসুক না কেন আমি সময় মতো নামাজ পড়বই। আপনি এই সিদ্ধান্তে অটল হন, দেখবেন যে আপনার নামাজের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। 1। 2 নাম্বার হলো, আমার জানা মতে বাংলাদেশে কোনো কোম্পানি অথবা গভর্নমেন্টের কোনো অফিস নেই যে নামাজে বাধা দেয়। এখন আপনার কোম্পানি বাধা দেয় নাকি আপনি আসলে মনে করেন এই জুতা মোজা খুলে অজুটা করা একটু ডিস্টার্ব? না, এমনটি চিন্তা করলে আপনি একটি
মানে অশুভ চিন্তার ভিতরে আছেন, আল্লাহ বিরোধী চিন্তা, না এটা করা যাবে না, আপনাকে নামাজ পড়তেই হবে। এমনকি আপনি নদীতে ভেসে যাচ্ছেন অথবা ভয়ানক কোনো অসুস্থ, তবুও আপনি নিয়াত করুন, দেখবেন যে আপনার সলাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। অতএব মাঝে মাঝে কাজা হয়, এই যে শব্দটা বলেছেন এ কথাটা ঠিক নয়। কাজা কি? কাজা মানে তো আসলে আদা, এটা ছুটে যায়। এই ছুটে যাওয়া নয়, আপনি সিদ্ধান্ত নিন, অবশ্যই ব্যবস্থা হবে এবং সারা যাবে না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মমিনুল হক বলছি। জি, হুজুর, আপনাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক, এতে সর্বদা কামনা করি। হুজুর, আমি বলছিলাম, কেউ যদি জেনে শুনে বুঝে শুনে কাজীদের সঙ্গে আত্মীয়তা করে, তাহলে সে মুসলমান থাকবে না মুসলমান থাকবে না, এতেই। বুঝতে পেরেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, সঙ্গেই থাকুন। শেখ, অনেকগুলো প্রশ্ন পেলাম, আমরা পূর্বের প্রশ্নে চলে যাচ্ছি। একজন দর্শকের প্রশ্ন ছিল, আমাদের গ্রাম অঞ্চলে যে প্রচলন আছে জমি কটে নিয়ে, গ্রামের ভাষায় জমি কটে নিয়ে 2 লক্ষ বা কিংবা 3 লক্ষ বা নির্দিষ্ট অ্যামাউন্টের পরিবর্তে কটে নিয়ে সেটাকে চাষাবাদ করা, এটা আসলে বৈধ হবে কিনা, যে পদ্ধতি আছে? কট আসছে আর হলো কর্দ থেকে, আরবিতে হলো কর্দ, জি। কর্জে হাসানা। আর কর্জে হাসানা মানে হলো যে একজনকে কোনো কিছু দেয়া, সেখানেই শুধু কেবল কল্যাণের আশা করবে, কোনো বিনিময় নেবে না। এখন জমি বন্ধক যেটা হয়, এই বন্ধকের 2টি অবস্থা। একটা হলো লিজ নেয়া, 1 বছরের জন্য আপনাকে 5,000 টাকা দিলাম, আপনার এই জমিটা আমি 1 বছর ভোগ করার জন্য নিলাম। 1 বছর পরে আপনার জমি আপনার, আমার টাকা আর দাবি করি না, এটা জায়েজ আছে। যেহেতু লিজ নিয়েছিলেন, এই টাকার বিনিময়ে জমি ভোগ করেছেন, ভাড়া হিসেবে এটা চলে হ্যাঁ। যাবে। আর দ্বিতীয় যেটা, যে 1 বছর পরে ওই টাকাটা আমার কাছে আসবে, আপনার জমি আপনার কাছে যাবে, এটা জায়েজ নেই। কেন, আপনি 1 বছর জমি ভোগ করেছেন, বিনিময় ছিল ওই টাকা, আবার টাকা আপনার কাছে চলে আসবে কেন? এই যে আপনি টাকাটা আবার নিতেছেন, এতে আপনি জুলম করতেছেন ওনার উপরে, আপনি হবেন জালিম। এমন পদ্ধতি জায়েজ নেই। আপনারটা কোন পদ্ধতি, আপনি এখন আমারটার সাথে মিলাবেন, যেই পদ্ধতিটায় টাকা আবার ফেরত, এমনটি জায়েজ নেই। শুক্রিয়া শেখ, যেহেতু আমাদের এলাকাগুলোতে এটা চলমান আছে, এটাকে এই পদ্ধতিগুলোকে যেহেতু নির্দিষ্ট বড় একটা অ্যামাউন্টের বদলতে জমির মালিকরা দিয়ে থাকেন, তারা ওই টাকা দিয়ে তারা উপকৃত হয়ে থাকেন, এক্ষেত্রে কোনো পদ্ধতি করা যায় কিনা? ইসলাম কি কোনো পদ্ধতি শিখিয়েছে যেটার মাধ্যমে এটা বৈধ হতে পারে? খুব সহজ পদ্ধতি তো এটাই, জি, যে লিজ নেওয়া, রেন্ট নেওয়া, ভাড়া নেওয়া। আমার গরু আছে, জমি চাষ করতে পারি, কিন্তু জমি নেই। তখন একজনকে অনুরোধ জানালাম যে আপনার জমিটা আমাকে দিন, কত টাকা চান? উনি চাইলেন 10,000 টাকা, আমি দিলাম 10,000 টাকা। এই টাকা আর আমি দাবি করব না, এটাই সহজ পদ্ধতি। এই পদ্ধতি অনেক জায়গায় চালু হয়ে গেছে ইতিমধ্যে। জি, জি, আল্লাহ তৌফিক দান করুন। এছাড়া ভাড়ার সিস্টেম আরও অনেক পন্থাই আছে। 1 করা জমি বা 1% 100 টাকা, এরকম একটা পন্থা আছে কোনো কোনো এলাকার ভিতরে, জি, 1 বছরের জন্য। বছর শেষ আবার নতুন করে তার সাথে কন্ট্যাক্ট হয়। জি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন, প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, জুমার সালাতের শেষ বৈঠকে যদি যদি কোনো মুসল্লি পায়, তাহলে সেক্ষেত্রে সে জুমা আদায় করবে নাকি জোহরের সালাত আদায় করবে? জি, বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আমরা প্রথমে এই প্রশ্নটির জবাব আপনার থেকে জানতে চাই। জুমার সালাতে শেষ বৈঠক কেউ যদি পেয়ে যান, তাহলে তিনি কি জোহর আদায় করবেন নাকি জুমা আদায় করবেন? যদি তিনি সালাম ফিরাবার পূর্বেও এই জামাতের সাথে সামিল হতে পারেন, তাহলে তিনি জুমার সালাতই আদায় করলেন। তার মানে আপনি যদি কোনো একটা দরজা দিয়ে পা রাখেন, তাহলে আপনি এই ঘরের কোনো না কোনোভাবে প্রবেশের অধিকারটা পেয়ে গেলেন। যদি দরজার বাহিরে থাকেন, তাহলে যেমন আপনি ঘরে প্রবেশ করলেন না, ঠিক সালাম ফিরাবার পরে যদি আসেন,
তাহলে আপনি এই নামাজে সামিল হলেন না। সালাম ফিরাবার আগে এসছেন, তবু আপনি দরজায় প্রবেশ করেছেন, অর্থাৎ জুমার নামাজ পেয়েছেন, আপনি জুমাই পড়বেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের মাসুম ভাই কুমিল্লা থেকে নিয়মিত প্রশ্ন রাখেন। তার একটি প্রশ্ন ছিল, আমাদের সমাজে প্রচলিত এক পদ্ধতি আছে হাকিকত, তরিকত, মারিফত, আসলে এগুলো একজন মুসলিম হিসেবে মানবেন কিনা? শরীয়ত, মারিফাত, হাকিকাত, তরিকাত, এই যে কথাগুলো, এগুলো সুফিবাদী কথা। সুফিবাদ জায়েজ আছে, কিন্তু এগুলো নিয়ে আমাদের দেশে কিছু ব্যবসা বাণিজ্য আছে। তার মানে এই লোক কেবল মারিফাতের মধ্যেই আছেন, আর এই লোক কেবল হাকিকতের মধ্যে আছেন। এই জাতীয় কথাবার্তা বলে কিছু পীর মাশায়েখ বুজুর্গণের দিন এই বিষয়ে বিশেষ তরিকায় সবক দিয়ে থাকেন। এমনটি মূলত ইসলামে নেই। ইসলামে গবেষণা আছে, দর্শন আছে, এবং এগুলোর গভীরে যাওয়া, সেগুলো বোঝা, এটাতে কোনো দোষের কিছু নয়। কিন্তু এগুলিকে নিয়ে বিশেষ একটা আস্তানায় বসে যাওয়া, আর ওই আস্তানার সুনির্দিষ্ট পদ্ধতি আবিষ্কার করে জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, আর ওই পীরকে বিশেষভাবে ভক্তি করে শিরক বেদায়াত চালু করে দেওয়া, এটা জায়েজ নেই। অতএব কোনো আলেমের জন্য অথবা যিনি বুঝেন এমন ব্যক্তিদের জন্য এগুলো মানা জরুরি না। আর হলো যে এগুলোর একটা একটা পার্ট পার্ট করে কেউ কেউ শিক্ষা দেন, এমনটিও ইসলামে নেই। ইসলামে আছে, যিনি শিখতে চান, বুঝতে চান, পুরাটাই বুঝবেন, যতটুকু আল্লাহ তাকে ইলম দান করবেন সেটা দিয়ে আল্লাহকে তিনি চিনবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আমিন। সূরাতুত তাহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতে কারিমার মর্মার্থ এবং যদি একটু বুঝিয়ে বলতেন। এক শব্দে হলো তাওহীদ। জি। আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে এইভাবে জানাচ্ছেন, ইন্নানি আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক, ফা'বুদনি, আমার এই ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে সলাত আদায় করো। তার মানে কি, আপনি যত বেশি নামাজ পড়বেন আল্লাহর স্মরণ অত বেশি হবে। আর ওই জায়গায় আছে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এখানে উপাস্য আপনি বাংলায় দেখেছেন, ইলাহ বলেন আরবিতে, ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তার মানে খালেক নেই, মালিক নেই, কাদের নেই, সত্তার নেই, জাব্বার নেই, আল্লাহ ছাড়া এমন শক্তিশালী আর কেউ নেই। এই তাওহীদের ডিক্লারেশনটা এখানে আছে। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোনো ব্যক্তি জেনে শুনে কাদিয়ানীদের সঙ্গে সম্পর্ক করতে পারবেন কিনা? এটা সারা দুনিয়ায় স্বীকৃত, কাদিয়ানীরা নন মুসলিম, কাফের। যেহেতু তাদেরকে কাফের ফতুয়া দেওয়া আছে, এমত অবস্থাতে আপনি যদি তার সাথে আত্মীয় করেন, তাহলে ওই হাদিস বিরোধী কাজ করলেন। হাদিসে এসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা অন্য জাতিকে অনুসরণ করবে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনি কি চান একজন মুসলিম হয়ে হিন্দু হবেন, বৌদ্ধ হবেন, খ্রিস্টান হবেন? ওনারা আপন আপন জায়গায় আমাদের ভাই, ধর্মে কর্মে আমরা সেখানে নাই। অতএব আপনি কাদিয়ানি হতে পারেন না। আপনি তাদের সাথে আত্মীয় করা মানেই হলো, আপনি একটা কাফেরের সাথে যেমন আত্মীয় করাকে ঘৃণা করেন, ঠিক তাদেরকেও সেরকমই করতে হবে। তা না করে আত্মীয় করলেন, হাদিস বিরোধী করলেন, এমনটি জায়েজ নেই, আপনি ইসলামে থাকবেন না। অতএব যদি করে থাকুন, দ্রুত সরে আসুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাগবাজার থেকে মাহবুজা বেগম বলছি। জি, বলুন। ননদের জামাইকে কতটুকু হিজাব করে শালাবু আপ্যায়ন করবে? ননদের জামাইকে কতটুকু হিজাব করে আপ্যায়ন করবে? আর একটা হলো, দেবর বা বাসুরের ছেলেকে শাশি বা জেঠি দেখা দেওয়া যায় কিনা? জি, কার কথা বললেন? দেবর বা শাশি বা জেঠি, দেবর বা বাসুরের ছেলেকে দেখা দেওয়া যায় কিনা? জি, বুঝতে পেরেছি।
সঙ্গেই থাকুন, আমাদের শেখ জবাব দেবেন বিরতির পরে। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা। এটিএন বাংলার পর্দায় প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শকের সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ইসলামের বিভিন্ন বিষয়ের ইসলামের সঠিক সমাধান জানছেন। আপনিও প্রশ্ন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি বিরতির পূর্বে, যদি সেই প্রশ্নগুলোর দিকে একে একে চলে যেতে চাচ্ছি। আমাদের একজন বোন বিরতির পূর্বে জানতে চেয়েছেন ননদের জামাইয়ের সঙ্গে সাক্ষাৎ করা যাবে কিনা। বোন, আপনাকে ধন্যবাদ। যতটুকু অনেকবার আপনার প্রশ্নের জবাব দিয়েছি, বুঝতে পেরেছি আপনি একজন সুশিক্ষিতা নারী, আলহামদুলিল্লাহ ভালো। এই প্রশ্নটা যতটুকু আমি জেনেছি আপনি আগেও করেছিলেন, জবাবও পেয়েছেন। আপনার শিক্ষাগত গুণের কারণে নিজেও বুঝেন, অতএব এই সময়টি আরেকজনকে দিলে ভালো হবে। শুকরান। জাযাকাল্লাহু খায়রান। শেখ, আমরা একটু মূল বিষয়ের দিকে ফিরে আসতে চাই। আজকে আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলছিলাম। আমরা কখনো কখনো যারা এই পেরেশানি থেকে আত্মহত্যার মতো পথ বেছে নেয় তাদেরকে কি পরামর্শ দেবেন? হারাম, এমনটি করা যাবে না। আপনি কি এমন কিছু করতে চান যে ধরুন আপনি এখান থেকে হেঁটে হেঁটে বাইতুল মোকাররমের পর্যন্ত গিয়েছেন, এবার বাইতুল মোকাররমে যদি আপনি আর একটা কদম রাখেন তাহলেই প্রবেশ করতে পারবেন, কিন্তু ওই সময় আপনি নিজের থেকেই ডানে বামে পড়ে গেলেন অথবা প্রবেশ করলেন না, তাহলে কি দাঁড়ালো যে আপনি একটা ভালো পথে এগিয়েছিলেন, ইচ্ছা করে আপনি ভালো পথটাকে নষ্ট করে দিলেন। ঠিক তদ্রূপভাবে আপনার জীবনে অনেক পরীক্ষা আসছে, এই পরীক্ষায় আল্লাহ পাক আপনাকে অনেক নেয়ামত দিয়েছেন। আত্মহত্যা মানেই হলো আপনি এই নেয়ামত থেকে নিজেকে বঞ্চিত করলেন। এক। সেকেন্ড হলো আল্লাহর আইনটা নিজের হাতে তুলে নিয়েছেন, এ কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। জি, আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। সিলেট থেকে বলছি, আমি ক্লাস 2 তে পড়ি। আমি কখন আসব? শুনছি আমরা। একটা সেকেন্ড আমি একটু স্টিক করে ফেলি। আমরা শুনতে পাচ্ছি, কি প্রশ্ন আছে? বলতে যাচ্ছি একটু ধরুন, টিভির ভলিউম কমিয়ে নিয়ে প্রশ্ন করতে হবে। সেটা একটু ঘুরাই। আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি শুনতে চাই। আরেক সময় করতে বলেন। আমাদের ছোট্ট দর্শক সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, অপেক্ষায় রইলাম, আবারও চেষ্টা করবে। শেখ, আমরা অনেকগুলো বিষয় জেনেছি, মূল বিষয় যদি আরো একটু আসতে চাই। আমরা ডিপ্রেশন বিষয়ে আরো কিছু কথা বলে নেই। জি। আত্মহত্যা শব্দটা শুনতেই খারাপ লাগে। এটা করবেন কেন? এটা করে মানুষ তখন যখন আল্লাহর উপরে ঈমান থাকে না। আর আল্লাহর উপরে ঈমান যাদের আছে সেই মানুষ ইন্নাল গেনা গেনান নাফস, আত্মার সন্তুষ্টি তার কাছে বড় সন্তুষ্টি, আত্মার ধনাঢ্যই তার কাছে বড় ধনাঢ্য। তিনি মনে করেন যে কেউ নেই, আল্লাহ আছেন, আর সে আল্লাহই আমাকে পরীক্ষা করছেন। এই পরীক্ষায় হতে পারে যে এখন একটার পর একটা যে কষ্ট মুসিবত আমার আসছে, এগুলির কারণে আল্লাহ পাক জান্নাতে আমার জন্য অনেক বড় নেয়ামত রেখেছেন, দুনিয়াতেও আল্লাহ দিতে পারেন। যদি আল্লাহর উপরে ঈমান থাকে তাহলে চিন্তাটা এত সহজ হয়। আর যাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, ঈমান নেই, ইয়াকিন নেই, এমন মানুষগুলোই আত্মহত্যার মতো ঘৃণিত পথ বেছে নেয়। যেমনটি এই পৃথিবীতে বড় বড় ব্যক্তিরা করেছেন, তাদেরকে আমরা বলি বড়, আসলে তারা বড়ই ছোট। হিটলার আত্মহত্যা, আজ আর এই জাতীয় কিছু মানুষেরা ওরা শেষ পর্যন্ত ঠিকানা খুঁজে নিত আত্মহত্যা। এটা কোনো সমাধান না, এটা হলো নিজের থেকে নিজে আইন জারি করে যে মৃত্যু দিবেন আল্লাহ, সেটা বেছে নিলাম আমি। আর আল্লাহর কাজটি আমি নিজে করার কারণে আল্লাহ পাক স্থায়ীভাবে ঠিকানা বানায় দিবেন জাহান্নাম। এমনটি করা উচিত হবে না।
এটা বিকল্প ব্যবস্থা কি? বিকল্প হলো সব সময় জিকির করা, ফিকির করা, সালাত আদায় করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, দরুদ শরীফ বেশি পড়া, ইস্তেগফার বেশি পড়া। দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সমাধানের রাস্তা এসে যাবে। জি, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে নিয়ে প্রশ্ন করুন। হ্যালো, টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। দর্শক, টিভির ভলিউম কমিয়ে নিয়ে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ভলিউম তো কমানো। জি, দর্শক, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, যখন আপনারা ফোন করবেন আমাদেরকে অবশ্যই টিভির ভলিউম কমিয়ে নিয়ে এরপরে প্রশ্ন করবেন। জি, ধন্যবাদ। শেখ, আমরা একটু আসতে চাই মূল বিষয়ের দিকে। আরও কিছু বিষয়, যারা আত্মহত্যার পথ বেছেই নেয়, আত্মহত্যার মতো জঘন্য বিষয়ে যারা সংগঠিত করে, তাদের জানাজার সালাত কিভাবে আদায় করবে, কিংবা সবাই করবে কিনা? না, যেহেতু লোকটি সীমা লঙ্ঘন করলো, আল্লাহর সীমা থেকে দূরে সরে গেছে, ঠিক একটি কাফের, একটি অন্য ধর্মাবলম্বী, সে যেমন আল্লাহর সীমানার বাহিরে, উনিও এখন আল্লাহর সীমানার বাহিরে চলে গেছেন। উপরন্তু উনি নিজের থেকে নিজে সিদ্ধান্ত নিয়ে আরও উদ্ধত্ত প্রদর্শন করেছেন। এ কারণে তার জানাজা হবে না। যদি একান্তই করতে হয় তাহলে সেখানে সমাজের কোনো একজন ব্যক্তি ন্যূনতম জানাজা কোনো মতে পারেন, অর্থাৎ একজন সম্মানিত আলেম, খতিব, ইমাম, তারা এটা করবেন না। না করার কারণে অন্যরা হুঁশিয়ার হবে যে আমিও যদি এই পথে হাঁটি তাহলে আমারও জানাজা হবে না, যদিও হয় তাহলে তুচ্ছ তাচ্ছিল্যভাবে হবে। এই যে তুচ্ছ তাচ্ছিল্যের ভয়ে অন্যরা সতর্ক হবে, সে কারণেই এই পন্থাটা অবলম্বন করতে হবে আমাদেরকে। জি, জাযাকাল্লাহু খাইরান। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম নীলা। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওই মানে বর্তমানে তো বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপ চলছে, তো এখন এখানে যদি কোনো মুসলিম দেশ জেতার কারণে আমরা যদি খুশি হয়ে বলি যে আলহামদুলিল্লাহ মুসলমান দেশ জিতেছে, আলহামদুলিল্লাহ বলি, এটা কি আমাদের গুনাহ হবে? বুঝতে পেরেছি। আমাদের শেখ বলবেন, বিস্তারিত খুব মন দিয়ে শুনবেন। শেখ, বিশ্বকাপ এই উন্মাদনায় মুসলিম দেশ জেতায় আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? একটি ভালো খবরে আলহামদুলিল্লাহ, জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, এগুলো ভালো খবরে বলতে মানা নেই। আর আলহামদুলিল্লাহ তো একটা তাসবিহ, আল্লাহ শুকরিয়া সকল অবস্থাতেই আমরা আদায় করতে পারি, সেদিক থেকেও বলতে কোনো আপত্তি নেই। মুসলিম দেশের গৌরব, সেদিক থেকেও বলতে আপত্তি নেই। একটা জায়গায় হলো সমস্যা, সেটা হলো যে খেলা। এখন এই খেলা নিয়ে নানা ধরনের কথাবার্তা আপনারা শুনবেন। আপনার ব্যাপারে বলি, আপনি তো খেলা দেখতেই পারেন না, তবে আপনার ভিতরে একটা ভিন্ন চেতনা কাজ করছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এমনটা শুনছেন। এজন্য আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন। বাকি এই জগৎ থেকে বেরিয়ে এসে তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, সালাত, কোরআন তেলাওয়াত, ইবাদতের মধ্যে মুসলিম উম্মাহ সময় কাটাবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে সংক্ষেপে শেখ শুনতে চাই। আমাদের তরুণীরা বিশেষ করে এখন তারা এই বেশি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমাদের যুবক যুবতী, তাদেরকে কি বলবেন? বলবো যে আমরা বাংলাদেশি ইসলামিক কালচারের মধ্যে আছি। আপনারা একটু ইসলাম শিখুন। আপনি আত্মহত্যার পথ বেছে নিলেন, আপনি তো ওই সময়টায় এই পথটাও বেছে নিতে পারতেন। যা করে আল্লাহ, আমি ট্রাই করেছি, আমি তরুণ, একবার ফেল করেছি, আবার পাস করব, সেবারও ফেল করেছি, আবার পাস করব। ট্রাই অ্যান্ড ট্রাই টু অ্যাগেন। এই রাস্তায় হাঁটেন না, একটু কিছু হলেই ফট করে মরে যাবেন, নিজেই নিজেকে মেরে ফেলবেন। এই রাস্তায় হাঁটার জন্য এত বেশি দেওয়ানা হয়ে গেলেন কেন? এটা তো মুরব্বীরা যদি হয় যে 100 বছর পর্যন্ত চেষ্টা করলাম, পারলাম না, তাহলে সেই লোকটার একটা শোক
চরমে পৌঁছতে পারে, আপনার এত তাড়াতাড়ি চরমে পৌঁছে গেল কেন? অতএব আমরা শুধু চেষ্টা করব ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে বা যারা আল্লাহকে ভয় করে চেষ্টা করে আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেন। আল্লাহ ওয়াল্লাযীনা সুবহানাহু ওয়া জাহাদু তাআলা ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় আসার তৌফিক দান করুন। আমিন। ওইটা করা যাবে না, যাবে না। জাযাকুমুল্লাহু খায়রান শেখ, হাইয়াকুমুল্লাহ, আপনাকে শুকরান। অসংখ্য ধন্যবাদ। ওয়া ইয়াকুম শুকরান। আমিন। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরিফেল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।